সেই প্রোডাক্টের সঙ্গে সাপ্লাই দিচ্ছেন। তা মূলত এই সারগুলি আমাদের কি কি গাছ আমরা উপকার পাবো ফলনের ব্যাপারে এই সমস্ত বিস্তারিত আমরা আপনার কাছে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘ 3.5 বছর ধরে এই পদ্ধতিতে চাষ করতেছি। এখানে আমি আমার সার নিজস্ব তৈরি করি। আমি আমার জমিতে কোনো প্রকার রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার করি না, কোনো প্রকার হরমোনের ব্যবহার নেই। আলহামদুলিল্লাহ, আমার যথেষ্ট ফলন ভালো আছে। আমরা অণুজীব সার তৈরি করি। আমার সারের নাম হলো HK অণুজীব সার। করছি চন্দ্রা রনশিয়া পীরগঞ্জ ঠাকুরগা। এখানে বিশেষ করে মূল টপিকটি যে রয়েছে জৈব সার আসলে নিজস্ব প্রোডাকশন তৈরি করে এবং অনেকগুলি ফসল হয়েছে। বিশেষ করে চোখে না দেখলে বিশেষ করে মালটা, এখানে কমলা, এখানে পেঁপের বাগান, এখানে কুষার থেকে শুরু করে অনেকগুলি গাছ রয়েছে। আসলে আমরা যেটা মূল টপিক জানি যে আপনারা জানেন যে একটি গাছকে যদি পরিপূর্ণভাবে যদি পরিচর্যা করা যায় তার মূল টপিক হচ্ছে কিন্তু সার। সার যদি নিঃসন্দেহে ভালো রূপে যদি সার ব্যবহার করা হয়, ভালো রূপে যদি সার যদি আপনার গাছে যদি পরিচর্যা করা হয় তো অবশ্যই আপনার ফলন অবশ্যই হবে। তা বিশেষ করে আমরা এখানে কথা বলবো এখানকার যে প্রোপাইটার, যে তিলে তিলে তিনি দাঁড় করেছেন অনেকগুলি বাগান, আম বাগান থেকে শুরু করে অনেকগুলি বাগান রয়েছে। তবে আমরা তার কাছে শুনবো তিনি নিজস্ব জৈব সার যে প্রোডাকশন তৈরি করে অত্যন্ত সুন্দরভাবে বাগান পরিচর্যা করছেন, বিস্তারিত তার কাছে আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে কথা বলছিলাম যে এখানে এসে আমরা প্রথমে আপনার সমস্ত বাগানে ঘুরলাম, তো অনেক প্রকারের গাছ রয়েছে। তো মূল টপিক যেটা আমার কাছে লেগেছে যে আপনি নিজস্ব জৈব যেটা আমরা সার বলি, সেই সার নাকি আপনি নিজস্ব এখানে প্রোডাকশন তৈরি করে সেগুলো আমাদের দিনাজপুর বাইরে সেই প্রোডাক্টের সঙ্গে সাপ্লাই দিচ্ছেন। তা মূলত এই সারগুলি আমাদের কি কি গাছ আমরা উপকার পাবো ফলনের ব্যাপারে এই সমস্ত বিস্তারিত আমরা আপনার কাছে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘ 3.5 বছর ধরে এই পদ্ধতিতে চাষ করতেছি। এখানে আমি আমার সার নিজস্ব তৈরি করি। আমি আমার জমিতে কোনো প্রকার রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার করি না, কোনো প্রকার হরমোনের ব্যবহার নেই। আলহামদুলিল্লাহ, আমার যথেষ্ট ফলন ভালো আছে। আমরা অণুজীব সার তৈরি করি। আমার সারের নাম হলো HK অণুজীব সার এবং আমরা বালাইনাশক হিসাবে বিভিন্ন গাছপালার পাতার রস ব্যবহার করি। আলহামদুলিল্লাহ, এতে আমাদের কোনো পোকামাকড়ও নাই। দেখেন আপনার আমার বাগানে যথেষ্ট সুন্দর ফল আছে। এখন পর্যন্ত মালটা আমার হারভেস্ট করি নাই, মালটা হলুদ হয়ে আসছে। আপনারা যদি ছাদ বাগান, মাঠের বাগান বা অন্যান্য ফসলে এই সার ব্যবহার করেন তাহলে কোনো প্রকার রাসায়নিক সারের প্রয়োজন হবে না। আলহামদুলিল্লাহ, এবার আমি 140% জমিতে ধান আবাদ করছি। ধানের ফলন যথেষ্ট ভালো হয়েছে। আমার ধানের জাতের নাম ছিল স্বর্ণ। এটা আমার 33% বিঘায় 15 মণ ধান আসছে প্রথম ফসল হিসেবে, এবং এটা আমার জমিটাতে এরপরের ফসল আরও ভালো হবে, আর পরের ফসল আরও ভালো হবে। 3 বছর পরে আমরা চ্যালেঞ্জ করতে পারবো যে রাসায়নিকের তুলনায় আমাদের ফসল আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। সবচেয়ে বড় নিরাপদ জিনিস যেটা হচ্ছে যে আমাদের নিরাপদ ফসল পাওয়া। আমাদের যে রোগ হচ্ছে, আমাদের কিডনি রোগে ভুগতেছি, হার্টের রোগে ভুগতেছি, এটার বড় কারণ হলো আমাদের চাষ ব্যবস্থা, খাদ্যাভ্যাস। আমরা যদি নিরাপদ অর্থাৎ রাসায়নিক মুক্ত ফসল উৎপাদন করতে পারি তাহলে অনেক বড় বড় রোগ থেকে আমরা ইনশাল্লাহ মুক্তি পাবো। আল্লাহর অশেষ রহমতে আমাদের রোগ কমে যাবে এবং আমরা সুস্থ থাকবো, আমাদের সন্তানরা সুস্থ থাকবে এবং সন্তানরা মেধাবী হবে। আমাদের সন্তানদের মেধা কমে যাচ্ছে, এটার একটা বড় কারণ হলো আমাদের হরমোনের ব্যবহার। আপনারা জানেন হরমোন যখন প্রয়োগ করা হয় ফলটা যেমন ইনব্যালেন্স হয়ে যায়। আপনারা দেখেন যে এখন ড্রাগনে হরমোন প্রয়োগ করা হচ্ছে, একটা 200 গ্রামের ড্রাগন কিন্তু 1 কেজি হয়ে যাচ্ছে। এই ড্রাগন খেলে কিন্তু আপনার লাভ তো হবেই না, স্বাস্থ্যের ক্ষতি হবে। তা আপনারা সবাই, আমার অনুরোধ থাকবে যারা ছাদ বাগান করতেছেন, এমনি শখের বাগান করতেছেন বা মাঠে চাষ করতেছেন, তারা আমাদের HK অণুজীব সার ব্যবহার করেন অথবা নিজেরা তৈরি করেন, এই পদ্ধতিতে করে জমিতে ব্যবহার করেন। নিজেদের অন্তত নিজের পরিবারের চাহিদাটাটুকু রাসায়নিক মুক্ত উৎপাদন করে পূরণ করেন। আপনি এখানে দেখেছি যে আপনার বিশাল বড় বাগান, আপনি অনেক প্রকারের গাছ লাগিয়েছেন। আপনার কাছে জানতে চাচ্ছি যে কি কি ধরনের গাছ আপনি লাগিয়েছেন? এখানে আমার আম বাগান আছে। আমার আম প্রায় 4000-এর মতো গাছ আছে। মালটা প্রায় 1000+ আছে। কমলা আছে, আখ লাগাইছি আমি, পেয়ারা আছে 1000, আরও পেঁপে আছে, আমার পটলের চাষ আছে। এবার ধান করছি, আলহামদুলিল্লাহ এখন আমি সরিষা লাগাবো। আমি সব রকমের ফসলেই পরীক্ষা করতেছি এবং সব রকমের ফসল আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হচ্ছে। রাসায়নিক সারের যেসব আবাদ হচ্ছে তাদের সঙ্গে তুলনা করা যাবে এরকম আমার আবাদ হচ্ছে, এবং যারা আমার ফল খায়, সবজি খায়, তারা কিন্তু বারবার এটা নেয়, কারণ এটার স্বাদ অনেক ভালো।
আপনার এই এইচকে অনুজীব সার, এটা আপনার মাথায় কিভাবে আসলো হঠাৎ করে নিজের প্রোডাকশন এটা? আল্লাহ আমাকে 22 সালে আমি সৌদি আরবে যেসব ফল টল খাইলাম, জি। ফল খাই এত ভালো লাগলো, কারণ ওগুলো ছিল রাসায়নিক মুক্ত। আচ্ছা আচ্ছা। ওখান থেকে আসার পরেই আমি চিন্তা করলাম যে ওরা যদি করতে পারে আমরা কেন পারবো না। এটা নিয়ে আমি জোরে সোরে ঝুঁকি নিয়ে চাষ ব্যবস্থায় নামার পর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এটার পরীক্ষা নিরীক্ষা চলতেছে এবং আবাদের পরিমাণ বাড়াচ্ছি। আমার মাছ চাষটাও কিন্তু আমি এই পদ্ধতিতেই করি, এখানে কোনো প্রকার ফিডের ব্যবহার করি না এবং রাসায়নিক সারেরও ব্যবহার করি না। আলহামদুলিল্লাহ বাজারে গেলে পরে সবার আগে আমার মাছ বিক্রি হয়, সবার আগে আমার সবজি ফল বিক্রি হয়, দাম যাই হোক সবার আগে বিক্রি হয়, যে কারণ এটা নিরাপদ, রাসায়নিক মুক্ত। যে রাসায়নিক আবাদ করতে সেও কিন্তু চায় যে আমি রাসায়নিক মুক্ত ফল খাই, কিন্তু সে আবাদে আসতেছে না। আমার সবার প্রতি আহ্বান থাকবে যে আসেন, যার যেখানে যেটুকুই আবাদ করেন সেটুকু রাসায়নিক মুক্ত আবাদ করেন, নিজের জন্য, নিজে বাঁচার জন্য, নিজের সন্তানের জন্য। আপনি কেন নিজের সন্তানের মুখে বিষ তুলে দেবেন? যে পরিমাণ বিষ যাচ্ছে আপনি বুঝতে পারেননি, কিন্তু কি পরিমাণ বিষ আমরা তুলে দিচ্ছি। বাজার থেকে যত জিনিস কিনতেছি সব বিষাক্ত জিনিস। আপনার এই এইচকে অনুজীব সার কতদিন ধরে আপনি প্রোডাকশনে গিয়েছেন? এটা আমি 2.5 বছর ধরে প্রোডাকশন করতেছি, মানে এটা দিয়ে তো আমাদের চাষ ব্যবস্থা শুরু। বাণিজ্যিকভাবেও আমার প্রায় বছর দেড়েক ধরে চলতেছে। এবার একেবারে বড় আকারে শুরু করছি। গত সপ্তাহে ঠাকুরগাঁ জেলা ডিডি মহোদয় আসে উদ্বোধন করে গেছেন এবং আমার উদ্বোধনের পরেও আমরা প্রায় 1000 কেজির মতন অলরেডি আমার চলে গেছে। আবার আগামীকালও কিছু যাবে। যারা নিচ্ছে অনেকেই 3বার 4বার করে এই সার নিয়ে ছাদ বাগানে প্রয়োগ করতেছে এবং তাদের ছাদ বাগানের গাছের চেহারা অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। তো যেহেতু আপনি নিজস্ব প্রোডাকশনে এত সুন্দর সার তৈরি করে আমাদের বিশেষ করে দিনাজপুর তথা উত্তরবঙ্গে এবং ঢাকাতেও আপনি প্রোডাকশন দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি আপনার প্রতিষ্ঠানে মানুষকে আসার জন্য আহ্বান করেন, যেখানে সার কিভাবে আপনি বিক্রি করছেন এই বিষয়ে আপনি একটু আপনার বিশেষ করে মানুষকে আসার জন্য আহ্বান করেন। আমি বিশেষ করে যারা রংপুর বেল্টের লোকজন কাছাকাছি তারা সবাই আসেন, দেখেন আমার বাগান, দেখেন আমরা কিভাবে সার প্রয়োগ করতেছি, কিভাবে সার উৎপাদন করতেছি, আমাদের ফল ফসল হচ্ছে কিনা আপনারা নিজ চোখে আসে দেখে যান। সবার প্রতি আহ্বান থাকবে।